হাই, আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমি ফার্স্ট টাইম ইউটিউবে লং ভিডিও আপলোড করতে চলেছি। এর আগে আই থিঙ্ক 5টার মতো আমি মিনি ভ্লগ আপলোড করেছিলাম। তো আপনারা একটু অবভিয়াসলি সব সাপোর্ট করবেন, আর আমি কি বলবো না বলবো কিছুই বুঝতে পারছি না। তো একটু ভুলভ্রান্তি হলে একটু ম্যানেজ করে নিও। আজকে আমি এই যে এখন স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি, আমার এখন কোনো কাজ নেই। তো ভাবলাম একটু মায়ের হেল্প করা যায়। তো মায়ের হেল্প বলতে বেসিক্যালি আমি রান্না করার কথা ভাবছি, কারণ আমি কখনোই কিছু রান্না করিনি। মা এতদিন আমাকে সবসময় বলেছে যে কিছু রান্না শেখ, কিছু রান্না শেখ, বড় হচ্ছিস, কিছু তো অন্তত রান্নাটা শেখ, অ্যাটলাস্ট নিজে কিছু অন্তত করে খেতে পারবি সেরকম কিছু শিখ। তো আমি এতদিন কিছুই করিনি। তো আজ মাও অবাক হয়ে যাবে যখন আমি বলবো রান্না করছি, রান্না করতে চাই আমি। তো আমার মনে হচ্ছে এখন যা বেলা হয়ে গেছে, আমার মায়ের অর্ধেক রান্না হয়ে গেছে। তো আগে যাই, গিয়ে দেখি কি বাকি আছে, যেটা বাকি থাকবে সেটাই বলবো, সেটাই করার চেষ্টা করবো আমি। তো একটু তো মায়ের হেল্প নিতে হবে, কারণ একার পক্ষে আমার সম্ভব নয় করা। তো চলো দেখা যাক। যেমন ভেবেছিলাম ঠিক তেমনই হয়েছে। গিয়ে দেখি না মায়ের সব রান্না কমপ্লিট হয়ে গেছে। তো মাকে বললাম তোমাকে আর বাকিটা রান্না করতে হবে না, তুমি একটু রেস্ট নাও আর একটু আমাকে হেল্প করে দিও, আমি আজকে বাকি রান্নাটা করছি। তো চলো কি রান্না করি তখনই তোমরা দেখতে পাবে। প্রথমেই ডিম আর আলুটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, ডিমের ঝোল করছি আজকে। কি রে, কি করছিস? তুমি তো সবই রান্না করে ফেলেছো, খালি ডিমের ঝোলটা বাকি ছিল, ভাবলাম তোমার হেল্প হয়ে যাবে। তো আমি ডিমের ঝোলটা যে করছি, আর এই যে আলু সেদ্ধগুলো এখানে করা হয়ে গেছে, আর ডিমটা এখন সেদ্ধ হচ্ছে। ডিমের ঝোল করছিস, খাওয়া যাবে তো? তোমার তো একটু অবশ্যই হেল্প নেবো, কারণ ফার্স্ট টাইম করছি, আর যেরকম হবে তোমাকে সেরকমই খেতে হবে। না না, ভালো হবে রান্না। তাহলে তুমি কিন্তু আমাকে হেল্প করবে বলে দিলাম। হ্যাঁ, করবো। আর কিছুক্ষণ পর মা বলল যে এবার গিয়ে দেখ ডিম দুটো মনে হয় সিদ্ধ হয়ে গেছে। আর গিয়ে দেখি না সত্যিই সিদ্ধ হয়ে গেছিলো। তো তাই আমি বাটিটাকে নিয়ে ডিমটাকে তুলছিলাম, কিন্তু প্রথম ডিমটা না নামানোর সময় একটা জোরে আওয়াজ হয়েছিল, তাই আমি খুব ভয় পেয়ে গেছিলাম। তাই সেকেন্ড ডিমটাও দেখলে আস্তে আস্তেই আমি নামাচ্ছিলাম। তো তারপর মা বলেছিল যে সেদ্ধর যে জলটা ওটা ফেলে দিতে আর কড়াটা একবার ধুয়ে নিতে। তো তাই মায়ের কথা মতো আমি ওই জলটাকে ফেলে দিয়ে আর একবার কড়াটা ধুয়ে নিচ্ছিলাম। আসলে ডিমগুলো না খুবই গরম ছিল, তাই একটু ছাড়াতে অসুবিধা হচ্ছিল। ওটা কোনো ব্যাপার না, যেহেতু এটা ফার্স্ট টাইম, তো ধীরে ধীরে আশা করি আমারও ঠিক হয়ে যাবে। তো আমি যেহেতু জানতাম না কতটা পরিমাণে কি তেল ব্যবহার করব, তাই একবার মাকে ডেকেছিলাম। মা আমাকে দেখিয়ে দিয়েছিল কতটা পরিমাণে তেল দিতে হয়। আর তারপরে মা আমায় বলেছিল তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিতে। তো তেলটা তখন মানে গরম হচ্ছিল, আর এইদিকে ছিটকাচ্ছিল বলে আমি এরকম করে মুখটা সরিয়ে নিচ্ছিলাম। আর ওটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি একটু পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর এই যে এখানে আমার মশলা কষাটাও প্রায় হয়ে গেছিলো, তাই মা আমাকে বললো যে সিদ্ধ করা ডিমটা আর সিদ্ধ করা আলুগুলো ওতে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে। আর হ্যাঁ, আমি এরপর পরিমাণ মতো জল ঢেলেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি। আর মা ওপর থেকে বলছিল যে খুব সুন্দর গন্ধ ছাড়ছে। আমার এইদিকে রান্না করাও কমপ্লিট হয়ে গেছিলো, এটাকে জাস্ট আর 5 মিনিট রাখলেই কমপ্লিট হয়ে যেত, তাই আমি এটা ঢেকে দিচ্ছিলাম। আর এই যে আমার ডিমের ঝোল রেডি, খেতে কেমন হবে জানি না কিন্তু। আজকে লাঞ্চে ছিল ভাত আর এখানে লেবু, এটা নুন ছিল, এটা শাক ভাজা, আর এটা হচ্ছে যে বাঁধাকপির তরকারি। আসলে এটা শুকনো বাঁধাকপির তরকারি। শীতকালের সিজনে যখন বাঁধাকপি পাওয়া যায় তখন মা বাঁধাকপি কিনে এটাকে রোদে শুকিয়ে রাখে, তো এটা খেতে কিন্তু খুব দারুণ হয়। আর এই যে এটা হচ্ছে যে আমার করা ডিমের ঝোলটা দেখতেই পাচ্ছ। আর আমার মায়ের যে আম কেটেছিল, আমরা ভাত খাওয়ার পর প্রতিদিন আম খাই। এখন আম খেতে কার না ভালো লাগে বলো, আম খেতে তো সকলেরই ভালো লাগে। লাঞ্চের পর ঘুমিয়ে গেছিলাম, সেটা নিশ্চয় তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো। এখন একটু বিস্কিট খেয়ে নিচ্ছিলাম। আর আমাকে কলেজের ডেমো ক্লাসের জন্য একটা মডেল চার্ট তৈরি করতে হবে, আর একটা বাংলার অ্যাসাইনমেন্টেরও চার্ট তৈরি করার আছে। তো আমি এগুলো তৈরি করে তোমাদের সাথে শেয়ার করছি। আজকে দুটো তো আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু আমি একটা হলেও কমপ্লিট করবো, সেইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এই যে আমি বাংলার অ্যাসাইনমেন্টের চার্টটা তৈরি করে ফেলেছি, এবং এটা আমি করেছি ডেঙ্গু প্রতিরোধ নিয়ে। তো জানি না কেমন হয়েছে, আমি তো মোটামুটি যাই হোক তৈরি করেছি, খুব একটা ভালো পারিনি। আর এই যে এটা উড়ে যাচ্ছিলো বলে তাই দিই, চারদিকে চারটে রেখেছি, স্টেপলার, স্কেল, বাংলা বই, আর এই সাইডে রেখেছি কাঁচিটা। তো এখন আমার কাছে আরেকটা আর্ট পেপার আছে, এটা দিয়ে আমাকে এখন একটা মডেল চার্ট তৈরি করতে হবে। তো আজকে তো দুটো করা সম্ভব হচ্ছিল না, তো আমি এটা যেদিন করবো বা সেদিন তোমাদের সাথে শেয়ার করব। তো জানি অবশ্যই কেমন হয়েছে। লাস্টলি আমি একটাই কথা বলতে চাই যে একটু সাপোর্ট করুন। অনেকেই আছে সাবস্ক্রাইব করে আবার কিছুক্ষণ পর আনসাবস্ক্রাইব করে দেয়। তো আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে ভালো না লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো না, কারণ যেহেতু আমরা নতুন নতুন এটা করছি,
তো আমি কেন, আমার জায়গায় যে কোনো কেউই থাকলে তো এটা বিষয়টা খারাপ লাগে। আমাদের যদি একটা সাবস্ক্রাইবারও বাড়ে তো মনে হয় মানে কি বলবো, সেই সেই আনন্দটা না প্রকাশ করা যায় না। তো এটুকুই বলবো, যদি ভালো লাগে হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করুন, কিন্তু একবার সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে যদি করারই থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করবেন না। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। বাই।